কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংহেরডাবরি হাটের ইজারা নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। সর্বোচ্চ দরদাতাদের বাদ দিয়ে কম দরদাতার কাছে হাট ইজারা দেওয়ায় সরকারের প্রায় ৩০ থেকে ৩৬ লাখ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয় বাসিন্দা মুকুল চৌধুরী। অভিযোগে বলা হয়েছে ১৪৩৩ বাংলা সনের জন্য দরপত্র আহ্বান করা হলেও সর্বোচ্চ দরদাতাদের বিবেচনা না নিয়ে কম মূল্যে হাট ইজারা দেয়া হয়েছে। এতে সরকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগকারীর দাবি। গত মাসে ডাক হয়েছে ৩৯ লাখ টাকা, এর আগের বছর ডাক হয়েছিল ১ কোটির উপরে, ১ কোটি প্লাস, এবং এইতে সরকার আমাদের রাজস্ব ৪০ লাখের মতো বঞ্চিত। আর এই বিএনপি গভর্নমেন্ট, বিএনপি সরকার তারেক জিয়া আমাদের, উনি বলেছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এবং দুর্নীতি যেন না হয় এটা আমি কামনা করতেছি। শিডিউল আমার জানা মতে একজন ফেলাইছিল ৬০ লক্ষ টাকা, ওটায় ভ্যাট ট্যাক্স সহ ৭৫ লক্ষ টাকার প্লাস। একজন ফেলাইছিল ৫৮ লাখ টাকা, ওটা ভ্যাট ট্যাক্স সহ ৭৩ লাখ টাকা পড়ছিল। আর একজন ৪৫ লাখ টাকা ফেলাইছিল, ওনার ৫৩ লাখ টাকা ভ্যাট ট্যাক্স সহ পড়ছিল। সরকার যে এই রাজস্ব খাতটা হারালো। টেন্ডার কেনার আমার দাম দর হয় সর্বসাকল্যে হয় ৪৩ লক্ষ টাকা। আমার সঙ্গে আরও দুজন কিনছিল, একজন ডাকছিল হলো ৭৫ লক্ষ টাকা, আর একজন ডাকছিল ৭৮ লক্ষ টাকা। সেই ক্ষেত্রে আমাদেরকে হাটটা দেয়নি, কিন্তু কি এক দৃশ্য কারণে ওরা হাটটা দিয়েছিল হলো ৩৯,১০,০০০ টাকায়, কিন্তু সেখান থেকে সরকার রাজস্ব হারাইছে। এটা কে বা কাহারা কীভাবে দিল সেটা আমি বলতে পারি না। জন্য ওপেন ডাক হলো, হওয়ার পরে শিডিউল বললো ৩টা। আমরা যেটা খবর নিলাম যে সর্বোচ্চ ভ্যাট ট্যাক্স সহ আপনাদের এই শিডিউলে ডাক আসলো ৭৫ লক্ষ টাকা, কিন্তু সরকারের কী জানি নিয়ম বহির্ভূত কারণে সরকার এই ইউনো মহোদয় এই হাটটা দিল না দেওয়ার কারণে বললো যে এটা ডাক আবার হবে। এখন পরবর্তীতে কী হবে, কোন ডাকের মাধ্যমে এটা আবার মনে করেন যে ৩৯ লক্ষ টাকা এটা ফাইনাল হলো, আমরা ওভাবে জানি না, সঠিক জানি না ওভাবে, কিন্তু আমরা শুনছি যে হাট ৩৯ লাখ টাকায় চূড়ান্ত হয়েছে। কিন্তু আমরা এখন দেখতেছি যে প্রায় ৩৬ লাখ টাকার মতো মনে করেন যে সরকার এখান থেকে রাজস্ব হারাইতেছে। স্থানীয়দের মতে সিংহেরডাবরি হাট দীর্ঘদিন ধরে সরকারের অন্যতম লাভজনক আয়ের উৎস। গত বছর এই হাট থেকে প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এর আগের বছরগুলোতে আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি টাকা। তাই চলতি বছরে ইজারা প্রক্রিয়া নিয়ে জনমনে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগকারী পুনরায় দরপত্র আহ্বান সহ পুরো ইজারা প্রক্রিয়া নিরপেক্ষ তদন্ত দাবি করছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদ্ঘাটন হবে এবং সরকারি রাজস্বের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে। জুয়েল রানা, দেশ টিভি, কুড়িগ্রাম।